হীরা, তুমি কথা দিয়েছিলে কাজল কোর্টে সাক্ষ্য দেবে না, কিন্তু এখন তোমার কথার তো কোনো মূল্যই হইল না। আমি আগেই কইছিলাম ওই মাইয়াটারে লাল কার্ড দেখায় শেষ করে দেই। না, ওকে কেউ শেষ করবে না। ওকে মাথা নত করিয়ে আবার আমি কোর্টে হাজির করাবো। ওর জবানবন্দি ওকে দিয়ে আমি ফিরিয়ে নেব। এটা আমার চ্যালেঞ্জ, হীরা চ্যালেঞ্জ। এম, তুই তুই খাল কেটে কুমির এনেছিস। কুমির নয় স্যার, কুমির নয়, ও কুমিরের বাপ। ও যখন কথা দিয়েছে তখন কথা সে রাখবেই। আজ পর্যন্ত হীরাকে কথার বরখেলাপ করতে আমি দেখি না। শরীফ সাহেব, কাজলকে খুন করার কথা যদি আর কেউ উচ্চারণ করে তার অবস্থাও এর মতোই হবে। আপনার টাকা আমি ফিরিয়ে দিয়ে গেলাম। আজ থেকে কাজলের দিকে কেউ চোখ তুলে তাকাবে না, আর আপনার ছেলের বিরুদ্ধে সে সাক্ষ্য দেবে না, ব্যাস। কিন্তু কাজলের যদি কোনো ক্ষতি হয় তবে আমি আপনাদের কাউকে ছাড়বো না। হীরা, তুমি যেমন করে কথা বলছো তাতে মনে হয় কাজল তোমার বউ। আরে ওই হীরা, নোবল করছো কেন? কাজল যদি সত্যি তোমার বউ হতো আমরা তাহলে আর ছক্কা মারতাম না। বুঝছি, সাইডলাইনে বসে থাকা প্লেয়ার কোচের কোনো কামে আসে না। সিজনে সিজনে দল বদলায়, টিমে না থাকলে অন্য টিমে গিয়ে খেলো। হীরা, তোমাকে আমি কাজলের চেয়ে সুন্দরী অনেক মেয়ে এনে দেবো, তুমি ওকে ভুলে যাও। না, আমি কাজলকে ভুলতে পারবো না। তার জন্য যদি কাজলকে আমার বিয়ে করতে হয় আমি তাই করব। কাজলের দিকে কেউ চোখ তুলে তাকাবে না। হীরা, তার আগে আমি তোর লাল কার্ড দেখা দুনিয়া ছাড়া করে দিব। ওই মাস্কা লাগাই দেবো আমি। আরে আরে রাখো বাবা, রাখো। কি করতেছো? নিজের মধ্যে কাজ করা ঠিক না। রাখো, থামো বাবা, থামো থামো। তাহলে এদেরকে বল আগুনে খেলা না করতে। বলে যে আগুনে কাজলকে পুড়ে মারতে চেয়েছিল সেই আগুনে আমি ওদের সবাইকে পুড়ে মারবো।